পরিবেশ বাঁচাতে সৈকত শহরে সাইকেল র্যালি। দিনে দিনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এগিয়ে আসতে হবে সকলকে। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনকে সামনে রেখে কোলাঘাট গ্রিন ট্রাভেলার্সের উদ্যোগে সৈকত র্যালির মাধ্যমে শুরু হলো সবুজায়ন এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি। এদিন সংস্থার উদ্যোগে কোলাঘাট থেকে সাইকেল র্যালির শুভ সূচনা ঘটে। 2রা জুন পর্যন্ত দুদিন ধরে দীঘা, তাজপুর, মন্দারমণি সহ জেলার সৈকত শহর সাইকেল র্যালির মাধ্যমে পর্যটক থেকে এলাকার মানুষকে পরিবেশ রক্ষার নানা বার্তা তুলে ধরা হবে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর, মন্দারমণি, সেই পর্যটন কেন্দ্র দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন। তাদের কাছে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পরিবেশ প্রেমী অসীম দাস। তিনি আরও জানান, বর্তমান সময়ে উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ যেভাবে দেখা দিচ্ছে, তার হাত থেকে বাঁচতে সকলকে পরিবেশের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আমাদের প্রত্যেকের স্লোগান হোক, গাছ লাগান, সাইকেল চালান, পরিবেশ বাঁচান। পরিবেশ সুস্থ থাকলে আমরা সকলেই শান্তিতে থাকতে পারবো। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। আমাদের প্রচুর গাছ লাগানোর প্রয়োজন। এই মুহূর্তে সারা বিশ্বকে বাঁচাতে গেলে প্রায় 500 কোটি গাছের প্রয়োজন, কিন্তু মানুষ লাগাতার বৃক্ষচ্ছেদন করছে, কেউ কিন্তু গাছ লাগাচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই প্রচার করছি গাছ লাগানোর কথা, কিন্তু প্রকৃতপক্ষে গাছ কেউ লাগাচ্ছে না। ফলে আমাদের এই র্যালি মূলত সচেতনতার বার্তা দিতে র্যালি, এবং এই র্যালি শেষ করব আমরা আগামীকাল দুপুরবেলা। তারপরে আমরা 5ই জুন এই কোলাঘাটের নদীর তীরবর্তী অঞ্চলে সংকেতের সহযোগিতায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা প্রায় 100 পরিবারকে আমরা গাছ দেব। যারা আমাদের সহযোগী হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কিন্তু 100 পরিবারকে আমরা গাছ দেব। আমরা আজকে রওনা দিচ্ছি। সংকেতের এই সহযোগিতা আমাদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। নমস্কার।